টয়লেট ক্লিনার প্রস্তুতি। তো এখন এই যে টয়লেট ক্লিনার প্রস্তুতির মূল উপাদান হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় কি কষ্টিক সোডা। আচ্ছা, তোমাদের কাছে তাহলে একটা কোশ্চেন করি আমরা। কষ্টিক পটাশ নামে একটা জিনিস রয়েছে, সেটা সংকেত কি বলো? কষ্টিক পটাশ নামে একটা জিনিস রয়েছে, সেটা সংকেত কি? সেটা সংকেত কি বলো, খুব দ্রুত বলো। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে আমাদের কষ্টিক সোডা, আর কষ্টিক পটাশ নামে আমাদের একটা কেমিক্যালস রয়েছে, সেটার সংকেতটা কি? কে বলতে পারবে সেটার সংকেত কি? লিখে ফেলো, ঝটঝট করে লিখে ফেলো। আচ্ছা, আমি তাহলে ওটা রেখে দিলাম। আচ্ছা, টয়লেট ক্লিনার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত থাকে। বেসিন, কমোড ইত্যাদি পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। সাধারণত টয়লেট বেসিন, কমোড ইত্যাদিতে চর্বি, প্রোটিন, জীবাণু, বিভিন্ন রঙের জৈব পদার্থ, বিভিন্ন রকমের জৈব পদার্থ থাকে, অজৈব পদার্থ থাকে, ইত্যাদি থাকে। যখন টয়লেট বেসিন, কমোড ইত্যাদিতে টয়লেট ক্লিনার যোগ করা হয় তখন সোডিয়াম হাইড্রোক্সাইড চর্বি, প্রোটিন জাতীয় পদার্থ ইত্যাদির সাথে বিক্রিয়া করে এবং সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন রঙের পদার্থ এবং রোগ জীবাণুর সাথে বিক্রিয়া করে এদের কার্যকারিতা নষ্ট করে দেয়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা জানলাম যে টয়লেট ক্লিনারটা কিভাবে কাজ করে। আচ্ছা, ঋতু বলছো COOK, এটা কি জিনিস ঋতু? আমি তো বুঝতে পারলাম না, এটা তো এর আগে কোনোদিনও শুনি নাই। এইবার ঠিক আছে ঋতু, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তোমাদের জানার সুবিধার জন্য একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে সাধারণত আমরা সাধারণত আমাদের কাপড় কাচা সাবানে যেই খারটা ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। হ্যাঁ, আর বিভিন্ন রকমের যে শ্যাম্পুগুলা তোমরা ব্যবহার করো, সেই শ্যাম্পুগুলাতে কষ্টিক পটাশ ব্যবহার করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন হ্যাঁ, রাজিয়া সুলতানা রিদি, ইয়েস, পটাশিয়াম হাইড্রোক্সাইড। মোহাম্মদ নাইম ইসলাম, থ্যাংক ইউ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই কাপড় কাচা সাবানে, গায়ে মাখা সাবানে, এটাতে কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, কষ্টিক সোডা। আর এই আমাদের যে শ্যাম্পুগুলো রয়েছে, আমরা মাথায় যে শ্যাম্পুগুলো ব্যবহার করি, এই শ্যাম্পুগুলোতে আমাদের কিন্তু কষ্টিক পটাশ ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের ছেলেদের যে শেভিং ক্রিম রয়েছে, সেই শেভিং ক্রিমের মধ্যে কিন্তু কষ্টিক পটাশ ব্যবহার করা হয়। অর্থাৎ শেভিং ক্রিম বলো, শ্যাম্পু বলো, এগুলো কিন্তু এক ধরনের সাবান। তো এগুলো সফট সাবান। হ্যাঁ, এই সফট সাবানগুলো, এই সফট সাবানের মধ্যে আমাদের কষ্টিক পটাশ ব্যবহার করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর যেগুলো খুব তীব্র ক্ষার ব্যবহার করা হয় যেখানে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কেমন? আচ্ছা, তো এখন আমরা জানবো। তো দেখো, এখানে ছোট ছোট অনেক বিষয় কিন্তু জানার রয়েছে। অনেকেই হয়তোবা এই ক্লাসগুলো ইগনোর করে যাবে, তো তাদের কিন্তু ইগনোর করে যাওয়া উচিত নয়। এগুলো ছোটখাটো বিষয় অনেক রয়েছে জানার জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের প্রয়োজনীয় উপাদান কি কি থাকছে? প্রয়োজনীয় উপাদান আমাদের থাকছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম সিলিকেট। এগুলো হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার প্রস্তুতির জন্য মূল উপাদান। আচ্ছা, এখন প্রস্তুত প্রণালী কি? প্রস্তুত প্রণালী হচ্ছে একটা প্লাস্টিকের বোতল নিতে বলছে, আধা লিটার পরিমাণ তার মধ্যে পানি নিতে হবে। এখন এই বোতলে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে বলছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ। আবার এতে অল্প করে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে বলছে। বৃত্তাকার আবর্তে আস্তে আস্তে ঝাঁকিয়ে দ্রবীভূত করতে হবে। তো মনে রাখতে হবে,
পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে প্রচুর পরিমাণে তাপ উৎপাদিত হয় এবং ফেনা হয় এবং পানি ছিটকে বাইরে আসে। তাই পানিতে একসাথে সোডিয়াম হাইড্রোক্সাইড সবগুলো যোগ করা উচিত নয়। তাহলে আমাদেরকে অবশ্যই পানির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করার সময় অত্যন্ত সতর্কতার সাথে যোগ করতে হবে। কারণ কি, এখানে আমাদের প্রচুর তাপের উৎপন্ন হয় এবং সেটা ছিটকে বাইরে বের হয়ে আসার সম্ভাবনা থাকে যদি একসাথে বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে মিশ্রিত করা হয়। এখন 10 মিনিট পর বাকি পানি দিয়ে প্লাস্টিকের পাত্রটি পূর্ণ করে ঝাঁকিয়ে সমসত্ব দ্রবণ তৈরি করতে হবে। ওকে, এবং ঠান্ডা করে মুখ ছিপি দিয়ে বন্ধ করে দিতে হবে এবং লেভেল লাগিয়ে প্রয়োজনীয় তথ্য সেখানে আমরা সেই লেভেলে লিখে রাখতে পারি আমাদের সুবিধার জন্য বা আমাদের মনে রাখার জন্য, তাই না? আচ্ছা, এখন দেখো আরো কিছু ইনফরমেশন তোমাদের বলি। সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে ময়লা তীব্রতা তেমন বেশি নয়, যেমন মৃদু টয়লেট ক্লিনার, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 10% এর বেশি ব্যবহার করা হয় না। যে সকল ক্ষেত্রে ময়লা তীব্রতা বেশি হয় না সে সকল ক্ষেত্রে মৃদু টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়, অর্থাৎ সেই মৃদু টয়লেট ক্লিনারটাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 10% এর বেশি ব্যবহার করা হয় না। এখন এসব ক্ষেত্রে টয়লেট ক্লিনারে এনজাইম যোগ করা হয়। তো ব্যবহৃত এনজাইমের মধ্যে রয়েছে অ্যামাইলেজ, প্রোটিয়েজ এবং সেলুলোজ। তো এই 3টি বিষয় বিবেচনা করে টয়লেট ক্লিনারকে তৈরি করা হয়। তো টয়লেট ক্লিনার মূলত কি কি কাজ করে টয়লেটের আমরা সবাই জানি। সেটা হচ্ছে টয়লেটের দাগ দূর করে, দুর্গন্ধ দূরীকরণ করে এবং জীবাণু ধ্বংস করে, তাই না? তো টয়লেট ক্লিনারের জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই কি কি লাগবে। কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের লাগবে। এটা আমাদের কাজ কি করবে, তেল, চর্বি এবং গ্রিজ জাতীয়, চিটকা জাতীয় যে জিনিসগুলো থাকবে সেগুলোকে দূর করবে, তাই না? তো এটার মোটামুটি আনুপাতিক পরিমাণ নেওয়া হচ্ছে 1 কেজি। আর 2 নম্বর হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, এটা আমাদের লাগবে 1 কেজি। তারপরে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, এটা আমাদের জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হবে। ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এটা একটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার হবে। তো এটা লাগবে মোটামুটি আমাদের 1.5 কেজি। তারপরে পানি লাগবে আমাদের, প্রধান দ্রাবক সেহেতু পানি লাগবে 5 লিটার। রং লাগবে 200 গ্রাম। ফেনল ব্যবহার করতে হবে। ফেনলটার কাজ কি, দুর্গন্ধ দূর করবে এবং এটাও একটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। ফেনলটা আমাদের দুর্গন্ধ দূর করবে টয়লেটের এবং এটা আমাদের জীবাণুনাশক হিসেবে কাজ করবে। এটা লাগবে মোটামুটি আমাদের 100 গ্রাম। ক্লিয়ার? তো এইভাবে আমরা আমাদের গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারগুলো খুব সুন্দরভাবে নিজেরাই বাড়িতে চাইলে পরিষ্কার তৈরি করতে পারি। তবে অবশ্যই সাবধান থাকতে হবে, এর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে, কিছু কিছু কেমিক্যালস রয়েছে যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অতএব এগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই তোমাকে একজন এক্সপার্টের সহযোগিতা নিয়ে তোমাদেরকে এগুলো প্রোডাকশনে যেতে হবে যদি তোমরা বাড়িতে এই কাজটি করতে চাও। একা একা কখনো এই কাজটি করা যাবে না, কারণ এখানে একজন এক্সপার্টের প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যে এই যে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার গুলো যে আমরা প্রস্তুত করলাম, তো এগুলো কিভাবে পরিষ্কার করে বা এইগুলো পরিষ্কারকরণ কৌশলটা কি, এগুলোর পরিষ্কারকরণ কৌশল। গ্লাস এবং টয়লেট ক্লিনার পরিষ্কারকরণ কৌশল। ওকে, গ্লাস এবং টয়লেট ক্লিনার পরিষ্কারকরণ কৌশল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, রাজিয়া সুলতানা রিদি কি বলছো? স্যার আবার একটু বলবেন প্লিজ, নেট চলে গেছিল আমার, শুনতে পাইনি। আচ্ছা রিদি, তোমাকে তাহলে আমি বলে রাখি যে আজকে যে ক্লাসটা হচ্ছে সেগুলা কিন্তু আমার রেকর্ড থাকে, তুমি হয়তো বা জানো। একটু কষ্ট করে আমি কালকে এগুলো আপলোড দিয়ে দেবো। তুমি যে জায়গাটাতে তোমার বুঝতে অসুবিধা হয়েছে সেই জায়গাটা একটু কষ্ট করে তুমি দেখে নিও ভাই। তারপরে যদি বুঝতে না পারো আমাকে কালকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো, কেমন? আচ্ছা, আর ইয়াসমিন সুলতানা, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিই, অনেকে হয়তো বা জানো কিনা। আহ, আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিই, তাহলে কি হবে, এখান থেকে তোমরা আহ, শুধু গতকালকের না বা আজকের না, ইতিপূর্বে যত ক্লাস আমি নিয়েছি সবগুলা রেকর্ড এখানে রয়েছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ইয়াসমিন কি বলছো? স্যার এখানে 3টা ফর্মুলা দেয়া, কোনটা মনে রাখবো? সব মনে রাখতে হবে সুলতানা, সব মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। সব কিছু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। কারণ পরীক্ষাতে কোনটা আসবে না আসবে সেটা কে জানে? তুমিও জানো না, আমিও জানি না। এজন্য অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমে আলোচনা করব। দেখো, গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার দুটো ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে, দুটোরই কিন্তু উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার করার জন্য। কারণ দুটি বিষয় পরিষ্কারকরণে রাসায়নিক উপাদানের মধ্যে একটি অত্যন্ত তীব্র ক্ষার রয়েছে, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যা জীবাণু দ্রুত ধ্বংস করে, এবং অন্যটি দুর্বল ক্ষারক অ্যামোনিয়ার তরল দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যা শুধু পরিষ্কারকরণ ক্রিয়া সম্পন্ন করে। ফলে পরিষ্কারের ধরন বা কৌশল ভিন্ন হবে। ওকে, তো গ্লাস ক্লিনারের পরিষ্কারকরণ কৌশলটা কেমন হবে? গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া এর সাথে ইথানল ও ডিটারজেন্ট ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু অ্যামোনিয়া দ্রবণ দিয়ে